সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের মধ্যে ছোট্ট একটি ক্লাস নিয়ে হাজির হয়েছে। আজকে যে বিষয়গুলো আলোচনা করবো সেগুলো হলো সার্কিট। তো আমরা অনেক সময় সার্কিটগুলো বলে যে কোন গেটের সার্কিট এটি, তা কি করো নির্ণয় করো বা এমসিকিউ তো থাকতে পারে। তো আমরা আজকে দুইটি সার্কিট বোর্ডে লিখেছি, আজকে সার্কিটগুলো আলোচনা করবো, ঠিক আছে? তো আমরা যা লিখি দেখো, প্রথমটা অর মানে কি? ওর মানে হলো অথবা। ওর মানে কি? অথবা। এন্ড মানে কি? এন্ড মানে উভয় অথবা এবং, আমরা যেটা বলি, ঠিক আছে? এবং বলতে বোঝায় উভয়ের কথাই বোঝায়, এখানে আমরা এটাকে এবং বললাম। আচ্ছা, অথবা উভয় বলা। এখন লক্ষ্য করো, অর মানে অথবা। আমি যদি এখানে আমরা অর এর সম্পর্কটা কি জানি, অর গেটের ধরো এ লিখলাম, এই যে বি লিখলাম, এর মান 0, বির মান 0। আমি আউটপুট হিসাবে ধরলাম, মনে করো এই লাইটটাকে, এটাকে আমি এক্স মনে করলাম। এটা কি মনে করলাম? এক্স। তাহলে দেখা যাচ্ছে কি যে এক্স এর মান দেখো এখানে কি হচ্ছে, 0 0 জন্য 0। আচ্ছা, যখন আমি এটাকে 1 করব, 1 মানে চালু, এই 1 লিখে মানে কি চালু। দেখবো তোমরা অনেকগুলো পাওয়ার সাপ্লাই আছে, অথবা অনেকগুলো টিভির যে পাওয়ারগুলো থাকে, তারপর কম্পিউটারে যে পাওয়ার সাপ্লাইয়ের যে পাওয়ারগুলো থাকে, এর পেছনে একটা পাওয়ার বাটন থাকে। এখানে অফ অন লেখা থাকে না, এখন কি লেখা থাকে? 0 লেখা থাকে আর 1 লেখা থাকে। তুমি যখন অনেক ক্লিক করবা তখন কি হবে, ওই পাওয়ার সাপ্লাইটা চালু হয়ে যাবে। যখন 0-তে ক্লিক করবা তখন কি হয়ে যাবে, সেটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? 0 মানে বন্ধ, 1 মানে কি চালু। আচ্ছা, এখন আমি যদি এটাকে 0 ধরি, বললো 0 আর 1 যোগ করলে ওয়ার মানে কি অথবা। অথবা আমরা লজিক যে যুক্তির যুগের কাজ করি নর্মালি, তো দুইটার মধ্যে কোনো একটা ওয়ার মানে অথবা যদি 1 হয় তাহলে কি হয়, আমরা জানি ফলাফলে 1 হয়। দেখো এরপরে কি হয়, দিলাম এটা বন্ধ রাখলাম, বি চালু করলাম, তাহলে কি হবে? অন হবে। ইয়াও চালু, বিও চালু, তাহলে কি হবে? 1 হবে। এলো যৌক্তিক যুগের কাজ, যেটা আমরা বলি। এখন আমরা যদি এইটার ক্ষেত্রে ব্যবহার করতে যাই তাহলে কি হচ্ছে দেখো, এন্ড মানে এবং, অর্থাৎ গুণ সম্পর্ক যেটা আমরা বলি, যৌক্তিক গুণ যেটাকে বলি আমরা। তাহলে আমরা যদি বসাই 0 0, তাহলে এক্স ধরো, এটাকে ধরলাম আমরা এক্স, কি পাচ্ছি? 0 1 0 0 পাচ্ছি, 0 1 0 1 1, এই যে 1। এর মানে আমি এটা লিখলাম কেন দেখো, আমি যখন এটাকে কি করে দেবো, ধরো এই যে ক্রস দিয়েছি, ক্রসটা আমরা মুছে দিই, আমাদের দরকার নেই। আমরা এখানে লিখলাম এ, এটাও 0 এটাও 0, তার মানে আমি সুইচ কোনোটাই চালু করিনি। দেখো আমাদের একটা বিদ্যুৎ কানেকশন কিন্তু সরাসরি লাইটে চলে আসছে। তো এইটা যখন এই যে কানেকশনটা আছে, পজিটিভ কারেন্টটা যেটা, এটা কি আমার যদি এইখান থেকে প্রবাহিত হতে হয় তাহলে কি করতে হবে, দুইটার মধ্যে কোনো একটা সুইচকে অন করতে হবে। এখন আমার দুইটাই 0 আছে, তার মানে কোনোটা আমি চালু করিনি, তার মানে বিদ্যুৎ এ পর্যন্ত আছে, এরপর আর যেতে পারিনি, তার মানে বাতি জ্বলবে না? জ্বলবে না। দেখো আমার এখানে কি আছে? 0 আছে, তার মানে জ্বলবে না। যখন আমি এটাকে অন করে দেব, মানে চালু করে দিচ্ছি, এই যে ধরো চালু করে দিলাম, তার মানে কি হয়ে গেছে, আমার এই দিতে কারেন্ট সংযোগ পেয়ে বাতিতে কি যাবে? জ্বলে যাবে। দেখো জ্বলে যাওয়ার মানে কি, এক্স এর গুণ 1 আছে, ঠিক আছে? জ্বলে যাবে। এরপরে কি আছে দেখো, আমি যদি এটাকে বন্ধ রাখি, অর মানে অথবা, বর্তমানে দুইটার মধ্যে কোন একটা, এই যে আমি এটা যদি অন করে দিই, অর্থাৎ এই যে যুক্ত করে দিলাম, চালু করে দিলাম, তাহলে কি হচ্ছে দেখো, আমি যখন বি কে চালু করে দিচ্ছি, একে বন্ধ রাখছি, তারপরে কি হচ্ছে, বাতি জ্বলে যাচ্ছে। আবার দুইটাকে যখন আমি চালু রাখতেছি তখনও কি বাতি জ্বলে যাচ্ছে। এই হলো কি দেখো, যুগের সম্পর্ক। নর্মালি আমরা যোগ করি না, যুগ, যুক্তিক যুগ, এই যুক্তির যুগের ক্ষেত্রে যা হয় তাই। তার মানে যুক্তির যুগের ক্ষেত্রে ওটা কোন গেট? অর গেট, ঠিক আছে? আর অথবাটা আমরা কেন লিখেছি? অথবা মানে দুইটার মধ্যে কোনো একটা যদি সত্য হয় তাহলে বাতি জ্বলে যায়, এই অর্থে আমরা অথবা লিখেছি, ঠিক আছে? এন্ড মানে উভয়, উভয় মানে দুইটাই চালু থাকতে হবে, এই জন্য আমরা এন্ড মানে উভয় লিখেছি। অথবা যৌক্তিক গুণের কাজ করে, অর্থাৎ তুমি গুণ করো, গুণ করলে 0 0 0 0 1 0 1, এরপরে 0 1 0 1 0 0 1 1 1 হয়। কিন্তু আমরা এখানে যদি বাস্তবিক অর্থে দেখতে যাই, ঠিক আছে, তাহলে এখানে কি দেখা যাচ্ছে দেখো, যখন আমি এটাকে চালু করে দিচ্ছি, বিদ্যুৎ কি বি পর্যন্ত আসতেছে, এরপরে আর লাইট পর্যন্ত আসতেছে না, তার মানে বাতি জ্বলবে না। আবার যখন আমি এটা বন্ধ রাখতেছি, এটাকে চালু করে দিচ্ছি, তখন কি বিদ্যুৎ থেকে নিয়ে আসছে, এরপর আর যাচ্ছে না। তার মানে দেখো, দুইটা বন্ধ মানে দুইটাই ছিল, যেটা প্রথম এতে চালু করেছিলাম, বি বন্ধ রেখেছিলাম, তাও হয় না। বি চালু করে এ চালু করেছি, বি বন্ধ করেছি, তাও হয় না। এখন আমার কি করতে হবে, এই যে দুইটা চালু করলাম, এই যে চালু করলাম, তার মানে দুইটাকে যদি আমি যুক্ত করি কোন সুইচ দ্বারা, ঠিক আছে, তাহলে বাতি জ্বলবে। তার মানে বোঝা যাচ্ছে দেখো, যদি এরকম অথবা যুক্ত থাকে, এক লাইনে একাধিক কি থাকে, সুইচ থাকে, লাইন থেকে বিচ্যুত হয়ে গিয়ে যদি আরো একাধিক অবস্থান নিয়ে নেই, এই ক্ষেত্রে এরকম হয়, মনে করো তোমার কাছে এরকম আছে, তাহলে
অর সম্পর্কের মতো মনে হয় কোনো কোথাও, যে একটা চালু করলে আরেকটা যুক্ত করলে কোনোভাবে বিদ্যুৎ এখানে লাইট পর্যন্ত সংযোগ পেয়ে যাবে, তাহলে মনে রাখবে অবশ্যই সেটা কি, সেটা একটা অর গেট। আর যদি নর গেট হয় নর্মালি, তাহলে কি হবে, অবশ্যই একটা রেজিস্টার থাকবে, অর্থাৎ দুইটা সিরিজ বরাবর একটা রেজিস্টার থাকবে, সেই রেজিস্টার দ্বারা হয়তো তার মানটাকে পরিবর্তন করে ফেলবে, যেটাকে আমরা বলি নট। ঠিক আছে। এন্ড গেটের ক্ষেত্রে কি হবে, যদি একটা রেজিস্টার যুক্ত থাকে দুইটা বরাবর কোনো মাধ্যম দ্বারা বা কোনো সংযোগ দ্বারা, পজিটিভ নেগেটিভ দুইটাতে কোনো একটা রেজিস্টার যুক্ত থাকে, তাহলে বুঝবে যে এনটাকে পরিবর্তন করে নটে নিয়ে নিয়ে কি করবে, ন্যান্ড গেট করে ফেলবে। ঠিক আছে। তাহলে তুমি অর এবং এন্ড পারলে কি ন্যান্ড নট পারবে। যদিও ন্যান্ড না হয়, আমরা পরবর্তী ন্যান্ড এবং নট গেটের যে সার্কিটগুলো কেমন হয় এই বিষয় নিয়ে আমরা হয়তো পরে আরেকটা ছোট্ট ক্লাস নিয়ে হাজির হব। তো আজকে ক্লাসে এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমার জায়গা থেকে একটা কমেন্ট করে দেবে। ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।